আমার ভাই না, আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই। আমি আমি বীরেশ চ্যাটার্জি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেশ চ্যাটার্জি আমি। তাহলে অরুণেশ? চুপ চুপ, একদম চুপ। ওই নামটা তুমি আমার সামনে নেবে না, আমার সামনে নেবে না ওই নামটা। আমি না, আমি খুব খুব ভয় পাই, খুব ভয় পাই, ভয় পাই। তাহলে অরুণেশ চ্যাটার্জি কে? আমার আমার এমপ্লয়ি ছিল। হ্যাঁ, আমার এমপ্লয়ি ছিল। এমপ্লয়ি? হ্যাঁ, আমার এমপ্লয়ি। ও, তোমার বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও। এই দেখো, এই দেখো, দেখাচ্ছি তো ভাই, বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, এই দেখো, দেখো দেখো, ভালো করে দেখো ছবি। আমার দিল্লির বাড়ি গো, এই দেখো, দিল্লির বাড়ি। দাঁড়াও দাঁড়াও, এই দেখো, হ্যাঁ আমার পরিবার, এটা আমার পরিবারের ছবি। এক সেকেন্ড, ইনি কে? একটু দেখুন, ইনি কে? অলি, কোথায় তুমি অলি? ছোট মা? অলি, কি ব্যাপার বলুন তো? আপনি এভাবে বাড়ির মধ্যে ঢুকে এলেন? তিস্তা কোথায়? ওকে ডেকে দাও। আরে এরকম অসভ্যের মতো ব্যবহার করছেন কেন? কি দরকার সেটা আমাকে পরিষ্কার করে বলুন। আমি অলিকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। সে আবার কি? হঠাৎ করে কেউ এসে কাউকে নিয়ে যেতে চাইলে হয় নাকি? তাছাড়া আপনি বোধহয় ভুলে গেছেন, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে সিস্টেম আছে। সুতরাং সেই অরুণেশ চ্যাটার্জির মতন ভদ্রলোকের বাড়িতে আমি আমার মেয়েকে রাখতে চাই না। অলি! ছোট মা? অলি, তুমি এসেছো ছোট মা? তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তাই তো? বোকামি। মা কখনো সন্তানের উপর অভিমান করে থাকতে পারে? তাছাড়া তোমার সব কথা জানার পর তোমার ছোট মা কখনো তোমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে অলি? সরি ছোট মা, আমি না জেনে তোমাকে অনেক ছোট বড় কথা বলেছি, অনেক অপমান করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। অলি, আমি অভ্র আর সাত্তকের কাছে তোমার সব কথা শুনেছি। তুমি যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ করেছো, তাতে আমি গর্বিত অলি। কিন্তু একটা কথা বলো তো আমাকে, তুমি এত কিছুর পর এই বাড়িতে কেন এলে? তোমার একবারও মনে হলো না যে এরপরে তুমি আরো আনসেফ হতে পারো? এখন আমি কিছুতেই আর ভয় পাই না ছোট মা। কিন্তু আমি যে তোমাকে আর এখানে রাখবো না অলি, আর তাই আজ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। সেটা হয় না। কেন হয় না? সেটা এখন আমি তোমাকে বলতে পারবো না, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, বলতে হবে না, কিন্তু তুমি আমার সঙ্গে বাড়িতে যাবে। তুমি আমাকে ভুল বোঝো না ছোট মা, কিন্তু এখন আমি আমার সংসার, আমার হাজবেন্ডকে ছেড়ে তোমার সাথে যেতে পারবো না। অলি, কি রে সাত্তুকি, হুট করে গিয়ে পুলিশ স্টেশনে বলে দিলি যে তুই বাচ্চাটাকে অ্যাডপ্ট করবি? কেন, কি ভুল করেছে? কোথাও না কোথাও ওর থাকার জায়গা হতোই, সে না আমাদের বাড়িতেই হবে। তাই বলে দুটো কি এক জিনিস হলো? মানে এতগুলো অরফানেজ ছিল, তুই বাচ্চাটাকে সেখানে না রেখে বাচ্চাটা যদি তোদের বাড়িতে থাকতে শুরু করে দেয় তাহলে কি হবে বলতো? কি আবার হবে? ভালোভাবে বড় হবে, যেভাবে আর 5টা বাচ্চা আমাদের বাড়িতে মানুষ হয়েছে সেরকম। ব্যাপারটা অত সোজা নয় সাত্তুকি, তুই একবার বোঝার চেষ্টা কর। তুই আজকে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাচ্ছিস, ঠিক আছে, কিন্তু কাল
কালকে যদি তোদের সবার ওর সাথে একটা মেন্টাল অ্যাটাচমেন্ট গ্রো করে যায় তখন কি হবে? কি বলতে চাইছিস তুই? আমি এটাই বলতে চাইছি সাত্তকী যে সাডেনলি যদি ওর মা বাবা ফিরে আসে তখন তো তোদের সবাইকে আবার একটা মেন্টাল কষ্ট ফেস করতে হবে। সেটা ভেবে দেখেছিস? কেন জানি না আমার মনে হচ্ছে ওকে ওকে ফেরাতে কেউ আর কখনো আসবে না। তুই হঠাৎ এটা কেন বলছিস? জানি না, কোনো কোনো ডেফিনেট কারণ থেকে বলছি না, জাস্ট মনে হচ্ছে তাই বলছি। আর তাছাড়া তুই একটা কথা ভেবে দেখ, ওকে যদি সত্যি ক্লেম করার কেউ থাকে তাহলে সে ওকে ওইভাবে ওখানে ফেলে রেখে চলে যেতে পারতো। হ্যাঁ, সেটা অবশ্য তুই খুব ভুল কিছু বলিসনি। আর বাচ্চাটা যদি ওখানে ওইভাবে পড়ে থাকতো তাহলে হয়তো বেচারা বেঁচে থাকতো কিনা সন্দেহ। আর কেউ কেউ সেভাবে দেখতো বলেও তো ওখানে আমার মনে হয় না কোনো চান্সই ছিল না যেভাবে ও পড়েছিল। তার মানে তুই বলতে চাইছিস বাচ্চাটাকে ওখানে কেউ? দেখ, ডেফিনেট ভাবে সেরকম কিছুই বলা যায় না, তবে একটা কথা তোকে বলতে পারি, নিজের জনকে তো বাঁচাতে পারিনি মাহি, অন্তত ওকে বাঁচিয়ে যদি প্রায়শ্চিত্তটা করতে পারি। আমি একটা রিকোয়েস্ট করবো সাত্তকী, রাখবি? দেখ, আমরা জানি না বাচ্চাটার মাটা কোথায়, আর এরকম ছোট্ট একটা শিশুর যত্নের খুব প্রয়োজন। তুই ওকে আমাকে দিবি? তোর কাছে? হ্যাঁ, বিশ্বাস কর, আমি ওর কোনো কষ্ট হতে দেব না। নিজের সর্বস্বটা দিয়ে আমি ওর যত্ন নেব। মাহির বদলে কনক যদি আজ এই কথাটা বলতো আমার, কোথায় তুমি কনক? প্লিজ প্লিজ তুমি ফিরে এসো। আসছে 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 না ওখানে। কোথায় আমি? কোন জায়গায় এটা? আমি কোথায়? করক টুকি, এইবার আমি তোমার ছাপ্পা দেব। কনক কনক, আমার বাচ্চা, আমার বাচ্চা। তুই তুই কিছু শুনতে পেলি? হ্যাঁ, একটা বাচ্চার কান্না শুনতে পেলাম মনে হলো। ওকে ওকে আমাদের ছেলেকে নিজের কাছে নিয়ে গেছে। বাড়িতে একটা ফোন করি তবে। না না, এখানে বসে থাকলে হবে না, আমার বেরোতে হবে। বেরোবো, আমি যাবো। কে? তুমি? হ্যাঁ, আমি। কি এটা? লেখো, তোমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ওই চৌধুরী বাড়ি থেকে তোমরা আমাকে বের করে দিয়েছিলে।
আমি ওই চৌধুরী বাড়িতে আবার ঢুকবো রাজরানীর মতো। সেদিন ওই বাড়িতে আমার শত্রুপক্ষের একজনও কেউ বেঁচে থাকবে না, কারণ আমার হাত থেকে একজনও বাঁচতেই পারবে না। তাই তো সবার আগে তোমাকে মরতে হবে।